আজকে প্রতিবাদী দলীয় কর্মী কলাতান দাশগুপ্ত, গতকাল থেকে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। তার যিনি গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে সক্রিয় কি বলছেন শোনাবো আপনাদের। তার আগে বলে রাখি, প্রতিবাদী দলীয় কর্মী কলতান দাশগুপ্ত, আবারও বলছি, প্রতিবাদী দলীয় কর্মী কলতান দাশগুপ্তকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুরের কোকোভ্যান থানা ঘেরাও করে বাম ছাত্র যুব সংগঠন ও মহিলা সংগঠনের বিক্ষোভ। সরাসরি দেখছেন সেই ছবি। দলের কর্মী কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে দুর্গাপুর কোকওভেন থানার সামনে সিপিআইএম ও এসএফআই এর ডাকে ঘেরাও কর্মসূচি। অন্যায়ভাবে দলীয় কর্মীদের, আবারও বলছি, দলীয় কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে প্রতিবাদ থেকে দূরে থাকার জন্য। এবারে একটু আমরা গতকালকের যে ছবি কথোপকথন যেটা পেয়েছিলাম, কেন বললেন যে তিনি জড়িত, তাহলে আজকে বিক্ষোভ কেন, সরাসরি দেখছেন সেই ছবি। অন্যায়ভাবে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলছেন, তাই আজ কোকোভ্যান থানা ঘেরাও কর্মসূচি বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মীদের। এরপর দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় থানার আধিকারিকের হাতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশ মোতায়েন। তাহলে কেন তাকে গতকাল গ্রেপ্তার করা হলো, তাই কি বলবেন ডিওয়াইএফআই এর যারা ছিলেন? তাহলে কি সত্যি কি হামলার ছক কষেছিল ডাক্তারদের বিরুদ্ধে? কিন্তু আজকে সরাসরি দুর্গাপুর থেকে সেই ছবি দেখেন। দুর্গাপুর থেকে মদন দাল, রিপোর্ট, ডেলি নিউজ। জানেন যে আমাদের ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সদস্য এবং যুবশক্তি পত্রিকার ইনচার্জ কলতান দাশগুপ্তকে পুলিশ ভোরবেলায় বাড়ি ফেরার সময় তাকে গ্রেপ্তার করে। আমরা আমাদের রাজ্য কমিটির ডাকে যে কল আমরা পেয়েছি, যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকের থানায় বিক্ষোভ, প্রত্যেক থানায় কাল থেকে শুরু হয়েছে, প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি। আমরা সেই জায়গায় যুক্ত হয়েছি। মূল বিষয় হলো যে কুণাল ঘোষ যে একটা অডিও ক্লিপ মিডিয়ার সামনে পেশ করেছিল, বিভিন্ন জায়গায় আমরা শুনছিলাম এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখেছি, এবং সেই ক্লিপের ভিত্তিতে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে যে মামলা করে আমাদের কমরেড কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে। আমরা মনে করছি যে একজন কুণাল ঘোষ যে সারদা কাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যে বলেছিল একটা সময় যে ডেলোর পাহাড়ে রোজ ভ্যালির কর্ণধারের সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করেছে, যে বলেছিল একদম পরিষ্কার নাম করেই বলেছিল যে চিটফান্ডে টাকা কোন জায়গায় আছে আমি বলতে পারি, কোন টালির চালে রয়েছে আমি বলতে পারি, এই বক্তব্যগুলো রেখেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় কোনো তদন্ত পুলিশ করলো না। এমনকি নৈহাটিতে সাধারণ প্রতিবাদী, কোনো রাজনৈতিক দল নয়, যে প্রতিবাদীদের ওপর আক্রমণ করলো, সেই জায়গায় পুলিশ কোনো মামলা করলো না। আমরা বলছি এই কেসে পুলিশের এত তৎপরতা কিসের? এই আন্দোলনকে বন্ধ করা, বা যেহেতু কলতান দাশগুপ্ত সরাসরিভাবে একদম প্রথম দিন থেকে এই প্রতিবাদে ছিল, তাকে স্বতঃস্ফূর্তভাবে তাকে ফাঁসানো হয়েছে। আমরা বলছি যেভাবে ফাঁসানো হয়েছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি করছি। আমরা এই কর্মসূচিতে যুক্ত হয়েছি।